দর্শক, রাত পোহালেই নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে এমপিদের শপথ, বিকেলে মন্ত্রিপরিষদের শপথ, প্রধানমন্ত্রী শপথ নেবেন। নতুন সরকার কাজ শুরু করছে আগামীকালকে 17 ফেব্রুয়ারি, ঠিক রমজানের আগে আগে যখন নতুন সরকার দায়িত্ব শুরু করছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হচ্ছে। তাদের অনেক কিছুই তো আমরা দেখেছি, অনেক ম্যাজিক দেখেছি। সেই ম্যাজিক ব্যাপারগুলো শেষ হচ্ছে। শেষ সময়ে এসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার ঠিক আগের সন্ধ্যায় এসে সরকারের অতি ঘনিষ্ঠ, সরকারের ছত্রছায়ায় বেড়ে ওঠা, সরকারের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপি জুলাই সনদে যে এতদিন স্বাক্ষর করেনি, সেই স্বাক্ষরটা এবার তারা সম্পন্ন করলো এবং তাদের জন্য যমুনায় ঘটা করে আয়োজন করা হলো, এরকম খবর গণমাধ্যমে দিচ্ছে। গণমাধ্যম যখন এরকম খবর দিচ্ছে তখন ব্যাপারটা খুবই মজার এবং ব্যাপারটাকে অনেকেই হাস্যকর ব্যাপার হিসেবেও বলছেন। চলুন একটু দেখি, যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল, অর্থাৎ গণভোটও হলো, সেই জুলাই সনদে স্বাক্ষর না করা দলটা এতদিন পরে, কয়েক মাস পরে এসে কেন স্বাক্ষর করতে যাচ্ছে, এই নাটকের কারণটা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই সনদে স্বাক্ষরের নাটক। এনসিপি অতঃপর বর্তমান সরকারের মেয়াদের শেষ দিনে এসে নতুন একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করছে, নতুন একটা নাটক মঞ্চায়নের চেষ্টা করেছে। জুলাই সনদে স্বাক্ষর করেছে তারা। এই যে ঘটনাটা, এর আগে যখন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘটা করে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হয়, এনসিপির আহ্বানে জামাতও স্বাক্ষর অনুষ্ঠানে আসবে না এরকম সম্ভাবনা ছিল, কিন্তু জামাত এনসিপিকে হতাশ করে যখন স্বাক্ষরে এসেছে তখন জামাত সম্পর্কে অনেক নেগেটিভ কথা বলতে শোনা গেছে এনসিপিকে। সেই জামাতের সঙ্গেই একসাথে সংসার শুরু করেছে তারা, একসাথে নির্বাচন করলো, নির্বাচনে তারা 6টি আসন পেল, জামাতের কল্যাণে 6টি আসন পেল। এবার স্বাক্ষর না করা, যখন তারা স্বাক্ষর করেনি তখন কিন্তু তাদেরকে কেউ পাত্তাও দেয়নি যে স্বাক্ষর করেনি, না করলে কি হয়েছে। যদিও জুলাই সনদ নিয়ে এক ধরনের প্রচার ছিলই যে এটা আদৌ কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা, কারণ এনসিপি এবং এনসিপির পক্ষের শক্তি যদি ক্ষমতায় না আসে তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে না, এটা একেবারে পরিষ্কার ব্যাপার ছিল। কারণ জুলাই সনদকে যেভাবে নানাভাবে বিতর্কিত করা হয়েছে, বিশেষ করে শেষ দিকে এসে স্বাক্ষরের পরে জুলাই সনদ যেভাবে পাল্টে ফেলা হয়েছে, প্রফেসর আলী রিয়াজ এটাকে 180 দিনের সাংবিধানিক পরিষদ গঠিত হবে, সংসদ সদস্যরা 2টি শপথ নেবেন, এই ধরনের কেওয়াজ সৃষ্টি করেছে। যে আলোচনাটা ঐকমত্য কমিশনের মিটিংয়ে একদিনের জন্য, 1 মিনিটের জন্য হয়নি, সেই ব্যাপারটা তিনি ঢুকিয়ে দিয়েছেন। তারপর থেকেই ধারণা করা হচ্ছিল যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে এই পুরো প্ল্যান ভণ্ডুল হয়ে যাবে, এটা আসলে বাস্তবায়ন হবে না। এবং শেষ পর্যন্ত সেটাই মনে হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। জুলাই সনদের সেই ধারাগুলোই মানা হবে যেগুলো বিএনপির 31 দফার মধ্যে রয়েছে। উচ্চকক্ষ গঠন হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ উচ্চকক্ষের ব্যাপারে বিএনপি বলেই দিয়েছিল যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটা প্রয়োজনীয় না, এবং উচ্চকক্ষে পিয়ার প্রসঙ্গে তারা বলেছিল যে এখানে তাদের আপত্তি আছে, নোট অফ ডিসেন্ট রয়েছে। সুতরাং যে ব্যাপার তারা প্রয়োজনই মনে করেনি সেই ব্যাপার তারা বাস্তবায়ন করবে না, এটা মোটামুটি বোঝাই যায়। আবার 2/3 সংখ্যাগরিষ্ঠতা যখন পেয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা উচ্চকক্ষেও থাকবে, তাহলে উচ্চকক্ষে নিম্নকক্ষে যে সিদ্ধান্ত হবে উচ্চকক্ষে সেই একই সিদ্ধান্ত হবে। যদি সিদ্ধান্ত 2 রকম না হয় 2 কক্ষে, তাহলে উচ্চকক্ষটা এত বড় একটা হাতি পোষার কি প্রয়োজন, এই প্রসঙ্গও অনেকে বলছেন। যাই হোক, এনসিপি আজকে ঘটা করে সরকারের শেষ দিনে এসে, যেহেতু এই সরকারের অধীনেই এখনও সব কিছু আছে, বেশ কয়েক ঘন্টা এখনও বাকি রয়েছে তাদের ক্ষমতা হস্তান্তরের, শেষ দিনে এসে একটা ম্যাজিক দেখানোর চেষ্টা করেছে এবং সেই ম্যাজিকটা সন্ধ্যার পরে দেখিয়েছে। সেখানে নাহিদ ইসলাম, আক্তার হোসেন,
সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাশিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সচিব জহিরুল ইসলাম তারা উপস্থিত ছিলেন বলে গণমাধ্যম নিশ্চিত করছে। হঠাৎ করে তারা এই নাটক কেন করছে, মানে জুলাই সনদ স্বাক্ষরের এই নাটক তারা কেন করছে সেটা একটা বড় প্রশ্ন। যদিও নির্বাচনে ভরাডুবি হওয়ার পরে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে জুলাই সনদ পুরোটাই মানতে হবে, কিন্তু জুলাই সনদে এই ধারাও স্পষ্টভাবে লেখা আছে যে নির্বাচিত দল তাদের যে তাদের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ নোট অফ ডিসেন্ট সহ তাদের যে ইচ্ছা তারা যেভাবে মনে করে সেইভাবে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো মানে নাই, বাধা নেই। সুতরাং ওই একটা নোটেই, যে নোটটা রয়েছে যে নির্বাচিত সরকার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা যদি মনে করে যে এটা করবে ওটা করবে, তাদের ইচ্ছা মতো যদি করতে চায় রাজনৈতিক সিদ্ধান্তে, সেখানে কোনো বাধা নেই। এই যে মোটা দাগে একটা নোট, সেই নোটগুলোই বিএনপিকে একটা পাওয়ার দিয়ে দিয়েছে যে আইনসিদ্ধভাবে, আইনসিদ্ধ তো না, সমঝোতার ভিত্তিতে, জুলাই সনদের পুরোটাই তো এখনও আইনসিদ্ধ না যতক্ষণ পর্যন্ত সংবিধানে না যাবে, মানে সমঝোতার যে ব্যাপারগুলো হয়েছিল আমরা দেখেছিলাম, যদিও সেখানে সমঝোতা হয়নি, যদিও সেখানে নিবন্ধিত রাজনৈতিক দল 33টা নিবন্ধিত রাজনৈতিক দলকে বাইরে রেখে এই ঐক্য প্রক্রিয়া হয়েছে, দেশের সংখ্যাগরিষ্ঠ দলকে বাইরে রেখে এটা হয়েছে, এটার গ্রহণযোগ্যতা এমনিই থাকার কথা নয়। তারপরেও বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে প্রথম ধাক্কাতেই সাংবিধানিক পরিষদের যে শপথ সেটাই যে হচ্ছে না, এটা এখন মোটামুটি নিশ্চিত। সুতরাং 2/3 যে আসন, যে এমপি, তাদের ওপরেই এটা ছেড়ে দেওয়া হবে, সেই ঘোষণাও আনঅফিসিয়ালি বিএনপি থেকে জানা গেছে। এরকম পরিস্থিতিতে জুলাই সনদে এনসিপির এই স্বাক্ষর করার নাটক, এটা এক ধরনের ইঙ্গিত দেয় যে জুলাই সনদ বাস্তবায়ন যদি বিএনপি করতে না চায়, তাহলে সংসদে এবং সংসদের বাইরে তারা একটা ক্যাওয়াজ তৈরি করতে চায়। যে জুলাই সনদে তারা স্বাক্ষরই করেনি, স্বাক্ষর না করার পরেও সেই ভিত্তিতেই নির্বাচন হয়ে গেল, নির্বাচনের ফলাফল হয়ে গেল, নির্বাচনের ফলাফলে তাদের ভরাডুবি হয়ে গেল, এখন এই স্বাক্ষরটা কি ইঙ্গিত বহন করে আদতে? দর্শক, আপনার কাছে কি মনে হয় নতুন এই নাটক কোন পথে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।